আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 29শে মুহররম 1447 হিজরি, 10ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ, বর্ষাকাল, 25শে জুলাই 2025 ইং শুক্রবার। আমরা আজ এসেছি পুরনো ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার শাহী মসজিদে। 1676 সালে মসজিদটি নির্মাণ করেন মোগল সুবেদার নওয়াব শায়েস্তা খাঁ। 348 বছরের ব্যবধানে মসজিদটি বেশ কয়েকবার সংস্কার করা হয়। মূলত এই মসজিদকে কেন্দ্র করেই চকবাজার উদ্বোধন হয়েছিল। পরে এই মসজিদকে ঘিরে বাজার সম্প্রসারণ করা হয়। মসজিদের মূল অবকাঠামো ছিল মাটি থেকে প্রায় 10 ফুট উঁচু প্ল্যাটফর্মের উপর নির্মিত প্রাচীনতম ইমারত স্থাপনা। প্ল্যাটফর্মের নিচে ভল্ট ঢাকা কতগুলো বর্গাকৃতি ও আয়তাকৃতি কক্ষ। এগুলোর মাথার উপরে খিলান ছাদ, যার উপরের অংশ সমান্তরাল। ধারণা করা হয় এই মসজিদের প্ল্যাটফর্মের নিচের কক্ষগুলোতে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আবাসন ছিল। এ ধরনের ভবনগুলোকে বলা হয় আবাসিক মাদ্রাসা ও মসজিদ। মসজিদটির আদি গড়নে ছিল 3টি গম্বুজ। অবশ্য বিভিন্ন সময়ে সংস্কার কার্য ও নির্মাণ সম্পাদনের ফলে বর্তমানে এর আদি রূপটি আর নেই। মসজিদের ভেতরের নকশা 3টি বেতে বিভক্ত ছিল, যার মাঝখানের বে ছিল বর্গাকার, কিন্তু দুপাশের বে ছিল আয়তাকার। 3টি বের উপরেই গম্বুজ দিয়ে আচ্ছাদিত ছিল। মাঝের গম্বুজটি ছিল তুলনামূলক বড় আকৃতির। কেন্দ্রীয় মেহরাবটি অষ্টকোণ আকৃতির, যা সংস্কারের পরে আজও সেরকমটাই রয়েছে। উত্তর পূর্ব কোণে ছিল সুউচ্চ মিনার। মিনারের নিচে ছিল মসজিদের প্রধান প্রবেশদ্বার। দক্ষিণ দিক দিয়েও প্রবেশ করা যেত। মোগল আমলে চক মসজিদই ছিল ঢাকার কেন্দ্রীয় মসজিদ। তখন মাইক ছিল না বলে আজান দেওয়া হতো মিনার থেকে। কাছাকাছি অন্যান্য মসজিদের মুয়াজ্জিনরা এই চক মসজিদের আজান শুনেই আজান দিতেন। এই মসজিদে এখন 2টি মিনার আছে। এর একটিতে রয়েছে সিরামিকের ভাঙা টুকরোর কারুকাজ। এটি আয়তনে ছোট। এর চেয়ে বড় মিনারটি সাদা ও নীল রঙের। বর্তমানে মসজিদ ভবনটি 3 তলা। নিচতলায় মার্কেট তৈরি করা হয়। দ্বিতীয় ও তৃতীয় তলায় নামাজ আদায়ের সুব্যবস্থা করা হয়েছে। দৃষ্টিনন্দন কারুকার্যে ভরপুর। মার্বেল পাথরের ব্যবহার, ইসলামিক ক্যালিগ্রাফি, ঝাড়বাতি, বর্ণিল আলো এবং নান্দনিক মেহরাব সব কিছুই একে ঢাকার অন্যতম সুন্দর ও ঐতিহাসিক মসজিদ হিসাবে উপস্থাপন করা হয়েছে। আমরা আজ এই প্রাচীনতম ও ঐতিহাসিক মসজিদে হাজারো মুসল্লির সাথে জুমার নামাজ আদায় করলাম এবং ঘুরে দেখলাম। তারই সাথে সাথে আপনাদেরকেও মসজিদটি ঘুরে দেখানোর চেষ্টা করছি মাত্র। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।